হ্যালো বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। দেখুন, আজকে আমি একটা মোচা কিভাবে ছাড়াই। সবাই এটা করে, সবাই পারে, সবাই জানে, কিন্তু এক একজনের এক এক রকমভাবে কাজ করে। তা আমি আজকে দেখাচ্ছি আমি কিভাবে মোচা ছাড়াই। দেখুন, এগুলোকে একটা করে ছিঁড়ে ওর ভেতর থেকে ফুলগুলোকে বের করছি। ফুলগুলো বের করে নেব। বের করে নিয়ে দেখুন, হাতে তেল দিলাম। দুটো বের করে নেওয়ার পরে হাতে তেল দিয়ে নিলাম। তেলটা সুন্দর করে হাতে মেখে নেব। হাতে মেখে নিলে কি হবে, আমি যে কাজটা করার পরে হাতে প্রচণ্ড আয়রন জমে যায়, সেইটা আর হবে না। এই দেখুন, ওইটা তেলটা মেখে এটা ছাড়াতে শুরু করলাম। ওই যে ভেতরে কালো মতন একটা রয়েছে আর একটা পর্দা মতন রয়েছে, ওটাকে বাদ দেব। আস্তে আস্তে করে ওটা সমস্ত মোচাটাকে এইভাবে আমি ছাড়িয়ে নেব। এটা থাকলে কি হয়, রান্না করলে ভীষণ শক্ত লাগে, এটা সেদ্ধ হয় না, যার জন্যে সবাই এটাকে ছাড়িয়ে নেয়। কিন্তু ওই যে বললাম, এক একজনে এক একভাবে করে, এক একভাবে বলে। আমি সাধারণভাবেই করি, এইভাবেই ছোটোর থেকে করে আসছি, এখনও করছি। আবার কিছু মানুষ আছে, তারা এইসব করার জন্যে বাছতে হবে, খুঁড়তে হবে, কাটতে হবে, তার জন্যে অনেকে করতে চায় না। কিন্তু আমার মেয়েও ভীষণ ভালোবাসে মোচা খেতে, আমিও ভালোবাসি, যার জন্যে আমাদের বিশেষ করে নিরামিষের দিন এটা হয়। নিরামিষের দিন এটা রান্না করে মেয়ে, খুব সুন্দর রান্না করে। তা এটা আনা আজ 2-3 দিন আগে এটাকে আনা হয়েছে। দেখুন, এখানে আমাদের ওখানকার মতন, পশ্চিমবঙ্গের মতন অত সুন্দর মোচা পাওয়া যায় না। আর এই মোচাগুলো ভীষণ তেতো। কিন্তু এই তেতো কী করে আমরা কী করি সেটা পরে বলছি। ওই দেখুন, একের পর এক ওই বের করছি আর এটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর কী করে কী করি সেটা বলছি, দেখতে থাকুন। কেন কাজটা খুবই টাইম লাগে এটা করতে। যে যত কথাই বলুক, এসব কাজ সহজে হয় না, এসব করতে একটু টাইম লাগে। একটা একটা করে খুঁটে খুঁটে বের করে বেছে তাকে ঠিকভাবে রাখা। আমরা বাড়িতে যেগুলো করি সেগুলো কিন্তু এরকম কালো হয়ে যায় না, কিন্তু এখানে কবে কোথার থেকে আসে, কিভাবে মোচা সবসময় পাওয়াও যায় না এখানে। কখনো কখনো পাওয়া যায়, পেলেই আমাদের এটা নিয়ে আসে মেয়ে। এই যে সমস্ত এগুলো বেছে নিলাম। বেছে নিয়ে এই দেখুন, হাতে কোনো দাগ হয়নি, শুধু একটু তেল মেখে নেবেন। তেল মেখে নিলে আর কোনো অসুবিধা নেই। এবার কেটে নিই। এগুলো সমস্ত কেটে নিয়ে, নতুন যারা, তারা অনেকেই জানে না। আমি নতুনদের জন্যই বলছি, এইভাবে এনে এইভাবে ছাড়িয়ে এইভাবে কেটে রান্না করবে, দেখবে ভালো হবে। যত ছোট করে কেটে নেওয়া যায় ততই ভালো।
সামনে পুজো, পুজো এসে গেছে। আজ পঞ্চমী। দেখুন সব কাটছি আস্তে আস্তে করে। আমি অত হুড়োহুড়ি করে কাটতে পারি না, আমি আস্তে করে এগুলো নিয়ে সমস্তগুলো কেটে উঠাবো। কেন এসব জিনিস করতে হলে একটু টাইম নিয়েই করতে হয়, হুড়োহুড়ি করে এগুলো হয় না। দেখুন মোটামুটি এগুলো ফুলগুলো সমস্ত কেটে নিয়ে এসেছি, আর সামান্য কিছু কাটলে হয়ে যায়। আর একটুখানি বাকি আছে। এই যে মোটামুটি সব কেটে নিলাম। এবার কেটে এটা জলের ভিতর দেব। এটাই সন্ধেবেলায় কেটে রাখলাম, কেটে রেখে সারা রাত এটা থাকবে বীজাণু। সমস্ত জলের ভিতর এটা দিয়ে দিচ্ছি। এরপরে এতে চুন দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই কামনা করি। চুন দিয়ে এটা ভিজিয়ে সারা রাত ভিজানো থাকবে। কালকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা রান্না করলে আর কোনো রকম তেতো থাকে না। শুকিয়ে গেছে, চুনটা একটু শুকিয়ে গেছে, এই দেখুন এইভাবে।